গুড ইভিনিং সব বন্ধুদের। আর একটা স্পেশাল দিন আজকে, হ্যাপি বিশ্বকর্মা পুজো। তা আজকে বিশ্বকর্মা পুজো, তো ভাবলাম একটা স্পেশাল কিছু করব। সেই জন্য আজকে ভাবলাম চিকেন বিরিয়ানি করি। কিন্তু চিকেন বিরিয়ানি দেখো আমি আগে কখনো করিনি, তা আজকে করছি। তা চিকেনটাকে দেখো ম্যারিনেট করে নিয়েছি। 6 পিস চিকেন, বড় বড় পিস ছিল। ম্যারিনেট করে নিয়েছি। একটু দই, মশলা, আদা, রসুন, জিরে যা যা দিয়ে ম্যারিনেট করতে হয় সব দিয়ে একদম ম্যারিনেট করে নিয়ে আমি না চিকেনটাকে প্রায় 2 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এইদিকে দেখো বেরেস্তা বানিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে। আর এইদিকে আলু সিদ্ধ করে, আলুটাকে দেখো একই সাইজে আলু নিয়েছে, একদম সিদ্ধ করে, হালকা সিদ্ধ করেছে, কিন্তু বেশি সিদ্ধ করলে আবার দমে দেবো, তো আলুটা যাতে খুব একটা গলে না যায়। দেখো বেরেস্তা হয়ে গেছে আমার। এবার আলুতে একটু কালার মাখিয়ে নিচ্ছি, একটু ফুড কালার, কিন্তু মাখিয়ে নিয়ে আলুটাকে আমি একটু ভেজে নেব। আলুটাকে একদম দেখো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে এইদিকে আমার বেরেস্তাও রেডি, আলু ভাজা রেডি, ডিম সিদ্ধ রেডি। এবার কড়াইতে আমি ঘি দিয়ে তারপরে তার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। দেখো এদিকে কড়াইটা না একটু কালো কালো হয়ে গেছে, এটা কিন্তু ব্রেস্টটা ভাজার জন্য, তোমরা কিছু মনে করো না। কড়াইটা আমার চকচকি ছিল, ওই জন্যই কালো কালো হয়ে গেছে। এবার আমি মাংসটা ঢেকে দেবো এবং আস্তে আস্তে মাংসটা করবো। মাংসতে আমি কোনো জল দিইনি, কিন্তু একদম বিনা জলে মাংসটা করেছি। আর এইদিকে বাসমতি চাল ধুয়ে আমি 2 ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো একটা সসপ্যানে আমি জল নিয়ে পরিমাণ মতো তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, নুন দিয়েছি, একটু বেশি করে নুন দিতে হবে, আর একটু সাদা তেল, যাতে চালগুলো লেগে না যায়। নুনটা দিলে কি হয়, চালের ভেতরে নুনটা দেওয়া লাগবে না। আর এইদিকে দেখো দুধের মধ্যে কেশর আর একটু ফুড কালার দিয়ে আমি করে নিয়েছি, গুলিয়ে নিয়েছি। আর এইদিকে আমার সব রেডি। আর তারপরে আমি দেখো ঘি লাগিয়ে প্রথমে ভাত, রাইস একটু দিয়ে এক লেভেলে আমি দিয়ে দিয়েছি মাংস, আলু, তারপর আবার রাইস দিয়ে দিয়েছি। রাইস দিয়ে আবার মাংস, আলু, ডিম, ঘি সব, আবার বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি। সব দিয়ে একদম দেখো আমার বিরিয়ানি একদম, এবার ঢাকা দিয়ে দেবো। একদম বিরিয়ানি মশলা লাস্ট আর একটু দিয়ে ঘি দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো। আমার বিরিয়ানি একদম রেডি করা, মানে আর দেবো সরি এইটা কেশরের কেশর, গোলাপ জল, কেওড়া জল সব একসঙ্গে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো একদম ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি, 40 মিনিট বসিয়েছি। দেখো একদম আমার বিরিয়ানি একদম রেডি। তোমরা কে কে বিরিয়ানি পছন্দ করো চলে আসো আমার কাছে, অনেক বিরিয়ানি হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানো। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।